মদিনা সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার ডানা। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি। আর পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আপনাদের জাগে না মনে? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবেন একজন ব্যক্তি? দেখেন পারবেন? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, কিয়ামতের সকাল হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে শেষ করতে পারব না। তারপরেও বান্দা আমার নিয়ামতের নাশকরি কেমন করে তোমরা করো বলো না। পৃথিবীতে সব থেকে বড় ধরনের যে নিয়ামতের কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, কোরআন আল কারীম। এই কোরআন সব থেকে বড় নিয়ামত শোনাচ্ছিলাম আপনাদের। কোরআন হলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিয়ামত। দেখেন না, এই কোরআনকে যারা পাকড়াও করেছে, ধরেছে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। একটা ছোট্ট হাদিস না বলে বুঝা আসবে না। আল্লাহর নবী সাহাবী ওয়ার্ধ জাহানের খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। যখন সাক্ষাৎ হলো, দিদার হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গে উনি আব্দুল হারিসকে বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। মক্কার গ্রাম্য অঞ্চল, আশেপাশের যে গ্রাম্য অঞ্চল আছে, এই গ্রাম্য অঞ্চলের শাসক হিসেবে তুমি কাকে রেখেছো বলো না। যেমন আমাদের এই যে গ্রাম অঞ্চল আছে, আমাদের নেতা আছে না, প্রধান আছে, প্রধান মেম্বার এগুলো আছে তো। উমর ফারুক খবর নিতেছেন আর বলছে, আব্দুল হারিস বলো না, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের নেতা হিসাবে কাকে রেখেছো, শাসক হিসাবে কাকে রেখেছো, মেম্বার হিসাবে কাকে তোমরা নিযুক্ত করেছো বলো না। আব্দুল হারিস বললেন ইবনে আবজা। উমর ফারুক বললেন, মানে ইবনে আবজা সেটা কে? আব্দুল হারিস বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। উনি অন্য কেউ নন, উনি হলেন আমাদের একজন মুক্ত গোলাম, যে গোলাম ছিল কিন্তু গোলাম থেকে তাকে আমরা আজাদ করে দিয়েছি। উমর ফারুক বলতেছেন, তোমরা কি আর মানুষ খুঁজে পেলে না? একজন গোলামকে তোমরা একজন এলাকার শাসকের দায়িত্ব দিলে।
স্বাভাবিক আমাদের গ্রাম অঞ্চলে যখন কোনো মূর্খ মানুষকে আমরা নেতা হিসেবে রেখে দিব, একটু কথা বলবো, উনি কিন্তু ছোট করেন যে গোলাম হিসাবে ছোট করেন উনি শিক্ষিত না অশিক্ষিত সেই দিক দিয়ে উনি বলেছেন একটা এলাকা চালাতে গেলে একজন শিক্ষিত মানুষের দরকার হয়, কি বলেন? তুই এই দিক দিয়ে বলেছেন। কিন্তু আব্দুল হারিস উনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ওনার ভিতরে তিনটা মারাত্মক বড় বড় গুণ রয়েছে, যে গুণ থাকার কারণে আমরা তাকে শাসক হিসাবে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, ইয়া আমিরুল মুমিনিন, তিনটা গুণকে আপনাকে শোনাইতে পারি না আমরা। বলে হ্যাঁ, কি তিনটা গুণ তার ভিতরে রয়েছে বলো না। আব্দুল হারিস বললেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, এক নম্বর গুণ তার ভিতরে যেটা রয়েছে সেটা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীম, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনুল কারীমের একজন বিখ্যাত বিশাল বড় বিজ্ঞ একজন কারি, জোরে গণ সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আলিমুল বিল ফারাইদ, ফরজ বিধিবিধানের প্রতি একজন বিশেষ একজন বড় আলেম পণ্ডিত মানুষ, তিনি জ্ঞানী মানুষ। দুই নম্বর হলো কাযী, একজন ন্যায় বিচার করনেওয়ালা। এই তিনটা মারাত্মক বড় বড় গুণ থাকার কারণে আমরা তাকে এলাকার দায়িত্ব তার ঘাড়ে আমরা চাপায়া দিয়েছি। সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আব্দুল হারিসকে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর এই কিতাব এমন একটা বড় নিয়ামত, যে কিতাবটা পৃথিবীর এমন মানুষ তাদের সম্মান ইজ্জতকে বুলন্দ করে দেয়। এর কারণে আল্লাহ তাআলা, আবার এই কিতাবের কারণে আল্লাহ তাআলা এমন বিজ্ঞ মানুষকে আল্লাহ তাআলা তার সম্মান ধুলোর সঙ্গে মিশায়া দেয়। বলেন ঠিক কিনা? এই কিতাবের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, কিতাবের সঙ্গে যারা খাতির করেছে, যারা এর সংস্পর্শে গেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান বুলন্দ করে দিয়েছে। যেমন আমি একটা কথা বলি আপনাদের, কোরআনের যে গিলাফ রয়েছে, গিলাফ দেখছেন কি আপনারা? ওইটার দাম কত হতে পারে? কোরআনের যে কাপড়ে ঢোকানো হয় গিলাফ, ওইটার দাম কত? 1 লাখ। গিলাফটার দাম কত? মাত্র কত? সামান্য 20 টাকা দাম। ওই যে রেল কার দেখছেন না আপনারা, কত দাম হতে পারে? 50-60 টাকা। এর মর্যাদা কেমন জানেন আপনারা? কেন বলেন তো? শুধু কোরআনের সাথে বন্ধু করার কারণে। এই যে কাপড়টা মাত্র 20 টাকা দাম, শুধু কোরআনের সঙ্গে খাতির করার জন্য, বন্ধু করার কারণে আল্লাহর ইজ্জত বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, এই কাপড়টা যদি কারোর হাত থেকে পায়ে পড়ে যায়, আচ্ছা বলেন তো, দৌড়ে গিয়ে তুলে মুখে চুমা দেয় কি দেয় না? যদি ছোট্ট সন্তান সে পা দিয়ে মারা দেয়, জনম দুঃখিনী মা দৌড়ে গিয়ে কাপড়টাকে তুলে নিয়ে মুখে চুমা দেয় কি দেয় না? কি দরকার? মাত্র 20 টাকা দাম তো। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের বাড়িতে 1000 টাকার দামের বেডশিট কিনে রেখে দিয়েছি আমরা। 500 টাকা, 700 টাকা, 1000 টাকার দামের বেডশিট আমরা কিনে রেখেছি কিনা? আচ্ছা, এত মারিয়ে তুলোধনা করে দিলাম, কোনদিন কি চুমা দিয়েছেন? হাই রে, 1500 টাকার দামের বেডশিট কোনদিন চুমা দেয় নাই। এইবার খেয়াল করে, রাস্তার ধারে যে বড় বড় গাছের গুড়িগুলো পড়ে রয়েছে, কাঠগুলো পড়ে রয়েছে, আমার যুবক ভাইয়েরা সকালবেলা এই ঠান্ডার মৌসুমে একটু পূর্ব দিক থেকে রোদের তাপ উঠতেছে, সূর্যের তাপ পাওয়ার জন্য তারা ওই গুড়ির উপরে বসে থাকে কি থাকে না? আচ্ছা বলেন তো, ওই গুড়িটার কোনো সম্মান আছে? যখন এই গুড়িটাকে কেটে এনে কোরআনুল কারীমের বন্ধু বানানো হলো, রেল কাঠ বানানো হলো, এর সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন, জোরে চিল্লে কোন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতদিন রাস্তার ধারে পড়েছিল তার কোনো সম্মান নাই। যখনই কোরআনের বন্ধু বনে গেছে, আল্লাহ তাআলা ওই কাঠের ইজ্জতটা আল্লাহ নিজে বুলন্দ করে দিয়েছে। তাই আব্দুল হারিসকে বললেন, উমর ফারুক, তিনটা গুণ থাকার কারণে আল্লাহ তাআলা তার সম্মান যদি
কি বাড়া দিতে পারে? আচ্ছা বলেন তো, আমরা যদি কোরআনের খাতির করি, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ তাআলা কি আমাদের সম্মান ইজ্জতকে বুলন্দ করতে পারেন? আরে আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আল্লাহ, তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত ছাড়া আপনি বাঁচতে পারবেন? পারবেন না। তোমার দুনিয়াতে আমরা যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আহা, কি নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। এ ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের গণনা করে শেষ করা যাবে না। এই যে ভোট আসতেছে আগামীতে, কথা বলেন আপনারা, ভোট আসছে না? কি মাসে ভোট ভাই? কি মাসে ভোট হবে? ঠিক হয়নি, ঠিক হয় নাই না? সামনে ভোট এসে গেছে, দেখছেন নি? নেতারা মন্ত্রীরা এসে বিশাল মঞ্চ করে আমরা ভাষণ দেয় কি দেয় না? দিতে গিয়ে কি বলে, যে রাস্তা করে দিয়েছি আমি, তিরপল দিয়েছি আমি, হ্যাঁ বাড়ি দিলাম, ঠিক কি না, অমুক তমুক করে দিলাম। যখন ওই মন ছেড়ে বেরিয়ে চলে যায়, তখন এলাকাবাসী কি বলে, ঘোড়ার ডিম দিছস আমারে, হ্যাঁ ঘোড়ার ডিম দিছস। কিচ্ছু দেয় নাই, মাকে বলে দিল সব দিয়েছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মানব জাতি তোমরা অস্বীকার করতে পারবে না, আমি আল্লাহ তাআলা তোমাদের যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, আমার একটাও নিয়ামতের অস্বীকার তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? মন্ত্রীর যে ভাষণ দিয়ে গেছে সেই কথা অস্বীকার করা যেতে পারে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না। মাছ দেখছেন, মাছ মাছ আসেনি আপনাদের পুকুরে? পুকুর খাল বিলে মাছ নাই? আচ্ছা, পানি ছাড়া মাছ বাঁচতে পারবে? পানির থেকে উঠায় নিলে মাছ কিন্তু বাঁচার আর আশঙ্কা থাকে না। পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। মানুষ আল্লাহর নিয়ামত ছাড়া, পানি ছাড়া মাছ যেমন এক চুল পরিমাণ বাঁচতে পারে না, আল্লাহর নিয়ামত ছাড়া মানব জাতি এক চুল পরিমাণ বাঁচতে পারবে না, পারবে না, অসম্ভব। আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ কত বড় বড় নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছে। দেখেন, এবার আমি আপনার বডির ভিতরে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন সেই ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। দেখেন আল্লাহ বলছেন, বান্দা তোমার কি আমি আল্লাহ তাআলা দুইটা চোখ প্রদান করি নাই? চোখ দিয়েছেন আল্লাহ? সত্যি করে বলেন তো, বুকে হাত দিয়ে চোখ আল্লাহ দিয়েছেন? ও তাহলে আপনাদের চোখ দিয়েছেন আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন বান্দাদেরকে, বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই? চোখ বলতে শুধু আমরা বলতে পারি হ্যাঁ আল্লাহ তুমি আমাদের দুইটা চোখ দিয়েছো, এটা না, একটু বিবেক খাটাতে হবে। কি দেখেন, এই যে মোবাইল দেখছেন না আপনারা, দেখছেন তো মোবাইলটা? মোবাইলটা চালাই তো আমরা, ব্যবহার করি না, ইউজ করি না। সারাদিন ইউজ করার পরে এক পর্যায়ে দেখবেন মোবাইল তখন বলতে থাকে, বারবার কান্না করতে থাকে, ক্যা 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 কু কু করে আওয়াজ দেয়। তার মানে কি বলে?
চার্জ দেওয়া লাগবে, আর সহ্য হচ্ছে না। এই যে 20% চলে এসছে, 20% যখন চলে আসে মোবাইল বারবার ক্যাঁ ক্যাঁ করতে থাকে, তার মানে মাথা খারাপ করে দেয়। আরে মোবাইল আমার লাগাও চার্জের ভিতরে, বলে কি বলে না? আর हम চলবো না, সময় সংক্ষেপ, তাড়াতাড়ি লাগিয়ে দাও। কোনদিন কি এই চোখ বলেছে যে বান্দা, আল্লাহ কি বলেছেন বান্দা আমার এই চোখ কি তোমাকে কোনোদিন বলেছে যে তোমার এই 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, চোখের চার্জ শেষের পথে, চার্জ দেওয়া লাগবে, তুমি এত দেখতেছো? বলেছে কোনোদিন? আপনি কোনোদিন চিন্তা করেছেন যে মোবাইল সামান্য কিছুক্ষণ ইউজ করার পরে চার্জ দেওয়া লাগে, আর এই চোখ দিয়ে অন্তত একটা মানুষ একদিন 24 ঘন্টার ভিতরে অন্তত 22,000 বার তার চোখের পলক ফেলা লাগে। তো এই চোখকে কোনোদিন বলেছেন যে আল্লাহর বান্দা এবারে চার্জ দেওয়া লাগবে? বলেছে কি বলেন? আপনাদের কেল্লারে এলাকার মানুষদের বলতে পারে নাকি? না, আপনি কোনদিন চিন্তা করেন না চোখটা কত বড় নিয়ামত। একজন অন্ধ মানুষের সামনে গেলে বুঝতে পারবেন আপনি যে চোখটা কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, এবার বলেন, এই যে মোবাইলের ভিতরে আমরা ফটো তুলি না, এইভাবে ফটো বেঁকিয়ে টেরিয়ে এইভাবে ফটো ভিডিও ডাউনলোড করি না, এক পর্যায়ে কিন্তু দেখবেন মেমোরি কার্ড ফুল হয় কি হয় না? ফুল হয়ে গেলে কি আর ফটো উঠবে? আর ভিডিও অডিও ডাউনলোড করা যাবে? যাবে না। তাহলে কি করা লাগে? একটু আপনার এই মেমোরি কার্ড একটু মানে ক্লিয়ার করা লাগে, একটু ডিলিট করা লাগে, নাকি বলেন? একটু ডিলিট করতে হবে, নইলে আর ফটো উঠানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো পৃথিবীর মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, তোমার বয়স হয়ে গেল 70, 80, 90 বছর হয়ে গেল, 100 বছর পার হয়ে গেল, 105 বছর তুমি হায়াত পেয়ে গেছো বান্দা। কোন দিনের তরে কি তোমার চোখ তোমাকে সিগন্যাল দিয়েছে ডেকে ডেকে, আল্লাহর বান্দা আব্দুল করিম আমি চোখ আর হচ্ছে না, মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, এবারে একটু ডিলিট করা লাগবে, তারপর আমি চোখ দেখবো? বলেছে কোনদিন? কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, চোখ দুটো আপনাকে দান করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। তারপর আল্লাহ তাআলা বলছেন, দুইটা চোখ কি আমি আল্লাহ দেই নাই? দুইটা ঠোঁট কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি নাই? আর মাঝখানে একটা জিহ্বা কি আমি আল্লাহ দেই নাই? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলতেছেন, সেই রহমান তো আমি আল্লাহ, রহমান তো তিনি যিনি বান্দাদেরকে সৃষ্টি করার পরে কথা বলার মতো শক্তি দান করেছেন।